হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ। ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে মসজিদে দোয়া অনুষ্ঠিত। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমানও, থাকছে ৪ স্তরের নিরাপত্তা। তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনীতিতে নতুন আশার সঞ্চার। মির্জা ফখরুল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার ২৬শে ডিসেম্বর জুমার নামাজের পর সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা এবং হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানানো হয়। শাহবাগে অবস্থানকালে বিক্ষোভকারী রানারায় তাকবীর আল্লাহু আকবার দিল্লি না ঢাকা 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 হাদি লোকান্তরে লক্ষ্য হাদি লড়াই করে সহ বিভিন্ন স্লোগান দেন। অবরোধ চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, সমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চলবে। প্রয়োজনে আন্দোলনকারীরা শাহবাগে রাত্রিযাপন করবেন বলেও তিনি জানান। উল্লেখ্য, গত ১২ই ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ই ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ই ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রায় দেড় যুগ পর দেশে ফেরার একদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার ২৬শে ডিসেম্বর জুমার নামাজ শেষে তাঁর বাবার কবর জিয়ারত করেছেন। গুলশানের বাসভবন থেকে তিনি প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। কবর জিয়ারত শেষে লাল সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন। সেখানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। তারেক রহমানের আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে। নিরাপত্তার স্বার্থে জিয়া উদ্যান, জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকা আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান জানান, তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্ন সহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, তারেক রহমানের আগমনকে ঘিরে সাভারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং প্রায় ৫০,০০০ মানুষের সমাগমের প্রস্তুতি রয়েছে। উল্লেখ্য, গত ২৫শে ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। ওই দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে পর্যন্ত নজিরবিহীন জনসমাগম দেখা যায়। পরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় তিনি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সপরিবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিএনপির উদ্যোগে শুক্রবার জুমার নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মুসল্লিরা অংশ নেন। এর আগে বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক নির্দেশনায় দেশব্যাপী দোয়ার আয়োজনের আহ্বান জানানো হয়। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার জুমার নামাজের পর তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত
এবং পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। একই দিনে তিনি ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন করবেন এবং জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে শ্যামলীর পঙ্গু হাসপাতালে যাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এই উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। দলীয় সূত্র জানায় বাদ জুমা তিনি প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। আজ সকালে স্মৃতিসৌধ এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফটকের বাইরে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান তারেক রহমানের আগমন উপলক্ষে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং 1000-এর বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য দীর্ঘ 17 বছর পর গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে তিনি গণসংবর্ধনায় যোগ দেন এবং পরে অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ 17 বছর পর দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। মির্জা ফখরুল বলেন গতকাল বৃহস্পতিবার তারেক রহমানের দেশে ফেরা ছিল রাজকীয় ও অভূতপূর্ব। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে সংবর্ধনা দিয়েছে এবং আনন্দ উচ্ছ্বাসে অংশ নিয়েছে। জনগণ তাদের প্রিয় নেতাকে ফিরে পেয়েছে। তিনি আরও বলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম নেতাই এমন ব্যাপক জনসমর্থন ও গণ অভ্যর্থনা পেয়েছেন। তরুণ ও সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে তারেক রহমানকে দেশের মানুষ ছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে দেখছে। বিএনপির মহাসচিব বলেন তারেক রহমানের দেশে ফেরা কেবল ব্যক্তিগত ঘটনা নয়, এটি দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। এর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নের পথ আরও সুগম হবে। এ সময় তিনি জানান দেশে ফিরে তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফিরা কামনা করবেন।